এই জন্য আমি যেই জিনিসের মালিক ওই জিনিস নিয়ে আপনার সঙ্গে কথা বলেছে। এই ঘরের মালিক তো হইলেন আল্লাহ, তার ঘর রক্ষা করবেন আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং তার ঘরের ব্যাপারে আপনার সঙ্গে আমার কথা বলার কোনো দরকার নাই, কথা বলার কোনো জরুরত নাই। এই জন্য আল্লাহর ঘর সম্পর্কে আপনার সঙ্গে আমি কোনো কথা বলে নাই। আব্দুল মুত্তালিবের নাম নেন নাই, আব্দুল মুত্তালিবের নাম বলেন নাই, শুধু বাবার পরিচয় দিয়েছেন। লক্ষ্য রাখবেন, লক্ষ্য রাখবেন। আপনাকে যদি কেউ আপনার পরিচয় জানতে চায় বাবার পরিচয় দিবেন। আমাদের দেশের মানুষ বাবার পরিচয় না দিয়া দুলাভাইয়ের পরিচয় দেয়, কয় সিনোনি আমি অমুকর হালা, কয় না মানুষ। তো তুমি যদি তোমার বাসায় হালা হয়ে যাও তে আমরা কিতা করতাম? ঠিক না বে ঠিক? তো জীবনে বাবার পরিচয় ভুলিয়েন না, বাবার নামে পরিচয় দিতে হবে। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলেছেন আমার নাম হলো মুহাম্মদ, বাবার নাম হলো আব্দুল্লাহ, দাদার নাম বলেন নাই। দাদা কত বড় ব্যক্তি কিন্তু দাদার নাম বলেন নাই। এই ভাব প্রশ্ন করলেন আবু মুহাম্মদ ওয়ামা আনতা, আপনি কি আপনার পরিচয়টা দেন। আপনি কি নিয়ে এসেছেন দুনিয়াতে, আপনার মিশন কি, আপনার ভিশন কি, কোন কৌশল নিয়ে আপনি দুনিয়াতে এসেছেন, কি করতে চান, কি প্রতিষ্ঠা করতে চান, এই পৃথিবীকে আপনি কি দিতে চান। আল্লাহর পয়গম্বর বলেন আনা রাসূলুল্লাহ, আমার পরিচয় হইল আমি আল্লাহর জমিনে রাসূলুল্লাহ হিসাবে এসেছি। কি হিসাবে? রাসূলুল্লাহ হিসাবে। এইবার দুতরা প্রশ্ন করলেন আপনি যে রাসূলুল্লাহ, আল্লাহর কাছ থেকে আপনার কাছে কি আসে, কি ওহী আসে আপনার কাছে? মুহাম্মদুর রাসূল বলেন আমার কাছে কি ওহী আসে? আল্লাহর বান্দারা বলেন কিছু ওহী আমাদেরকে শোনান, কিছু আয়াত আমাদেরকে তিলাওয়াত করে শোনান। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে মাজিদের সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত কারাম, যেই আয়াত খানা আপনারা জুমার খুতবায় তিলাওয়াত শুনেন, যেই আয়াত খানা ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহু তাআলা তার যুগে জুমার খুতবায় যোগ করেছিলেন, ওই যুগ থেকে আজ পর্যন্ত ওই আয়াত খানা জুমার খুতবায় তিলাওয়াত হয়। আরেক খানা আয়াত জুমার খুতবায় তিলাওয়াত করা হয় ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ওই আয়াত খানা খলিফা মাহদি, খলিফা মাহদি উমাইয়া খলিফা মাহদি ওই আয়াত খানা জুমার খুতবা শুরু করেছিলেন, আজ পর্যন্ত ওই আয়াত খানা তিলাওয়াত হয়। আর ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওমর ইবনে আব্দুল আজিজ শুরু করেছিলেন, আজ পর্যন্ত তিলাওয়াত হয়। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুন নাহলে 90 নম্বর আয়াত খানা তিলাওয়াত করে শোনাইলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'যুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আয়াত খানা যখন তিলাওয়াত করলেন আল্লাহর বান্দারা বলেন আরেকবার তিলাওয়াত করেন যেন আমাদের মুখস্থ হয়ে যায়। নবীজি আবার তিলাওয়াত করলেন, এদের মুখস্থ হয়ে গেল। আল্লাহর বান্দাগণ চলে গেল। এইবার লিডারের কাছে গিয়ে বলেন আমরা মুহাম্মদ সম্পর্কে জেনে এসেছি, বলো তো দেখে কি প্রশ্ন করেছিলাম, মান আনতা প্রশ্ন করেছিলাম, আপনি কি আমরা জানতে চাই। কি বলেছেন উনি? ওনার পরিচয় গিয়ে দিয়েছেন। আল্লাহর বান্দাগণ বলেন উনি বলেছেন না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। ইবারাক ইবনে সাইফি বলেন এরপরে আর কারোর নাম বলেন নাই, দাদার নাম বলেন নাই, বংশের নামও তো বলেন নাই, জিনা বংশের নাম বলেন নাই, দাদার নামও বলেন নাই। তাহলে কেমনে বুঝবো উনি কেমন মানুষ? দুদ্দন বলে আল্লাহর ওলি গো, ওনার সম্পর্কে আর জানতে হবে না, বংশ সম্পর্কে জানতে হবে না, দাদা সম্পর্কে আর জানতে হবে না, পরদাদা সম্পর্কে আর জানতে হবে না। সব কিছুই আমরা তোলাই আইছি, সব কিছু নিয়ে আসছি, সব কিছু শুনে আসছি, সব কিছু দেখে আসছি, সব তথ্য নিয়ে আসছি, সব ইনফরমেশন নিয়ে এসছি, সব উপাত্ত নিয়ে এসেছি। ওনার বংশের মতো কোনো বংশ আল্লাহর জমিনে হতে পারে না। সবচেয়ে উন্নত বংশ হইল মুহাম্মদুর রাসূলুল্লাহর। এইবার বলেন উনি কি তিলাওয়াত করেন, ওনার কাছ থেকে আপনারা কি শিখে এসেছেন, ওনার কাছে যেমন কি আসে, কোন কথাগুলো উনি মানুষকে বলেন। আল্লাহর বান্দাদের বলেন আমরা মুহাম্মদের কাছ থেকে শুনেছি, কোরআনের একটা আয়াত মুখস্থ করে এসেছি, শোনাও দেখি কোন আয়াত মুখস্থ করেছ। এরা পড়লেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার
মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহর বান্দা আকসাম ইবনে সাইফি বলেন, সত্যি যদি মানুষ মুহাম্মদকে এই বিষয়ের আদেশ করেন, ওই জিনিসটাকে যদি বাধা প্রদান করেন, আমার মনে হয় মুহাম্মদ সত্য নবী, মুহাম্মদ সত্য নবী, মুহাম্মদ সত্য নবী। আমার মনে হয় তোমরা দেরি করিও না, পিছনে পড়ে যেও না, অন্যরা মুসলমান হওয়ার আগে তোমরা মুসলমান হয়ে যাও। জোরে বলেন। আল্লাহর বান্দা আকসাম ইবনে সাইফি পুরা এলাকা সহ এক আয়াতের তিলাওয়াত শুনে মুসলমান হয়ে গেছেন। এই আয়াতে কি আছে? ওয়া ইতাইদিল কুরবা, নিকটাত্মীয়দেরকে দান করো, নিকটাত্মীয়দেরকে দান করো। আসেন এবার আরেকটু সামনে চলি। নিকটাত্মীয়দেরকে দান করো, এটা কোন পর্যায়ের এবং নিকটাত্মীয়দেরকে দিলে পরে কি হয়, এটা কোন পর্যায়ের, সামান্য একটা ইঙ্গিত আপনাদের সামনে দেওয়ার দরকার। আসুন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই। কষ্ট হইতাছে? হ্যাঁ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান সাররাহু আইয়ুবসাতা লাহু ফি রিজকি আও ইউনসা লাহু ফি আসারিহি ফালইয়াসিল রাহিমা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, একজন মানুষ যদি চায় তার হায়াতের মধ্যে বরকত হোক, আল্লাহর হাবিব বলেন কেউ যদি চায় তার রিজেকের মধ্যে বরকত হোক, সবাই তো চায় রিজেকের মধ্যে বরকত হইতো, সবাই তো চায় রিজেকের মধ্যে বরকত হইতো, সবাই তো চায় হায়াতের মধ্যে বরকত হইতো। আল্লাহর নবী বলেন, যদি হায়াতের মধ্যে বরকত চাও, যদি তুমি তোমার রিজেকের মধ্যে বরকত চাও, আল্লাহর নবী বলেন আত্মীয়তার সম্পর্ক জোড়ে রাখো। যেই দুনিয়ার বান্দা বান্দে আত্মীয়তার সম্পর্ক জোড়ে রাখবে, বুখারী শরীফের রিওয়ায়াত, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক তাকে দুইটা দান করবে। এক নম্বর হইল রিজেকে বরকত হবে, আর দুই নম্বর হলো আল্লাহ তোমার হায়াতে বরকত দান করবেন। কয়টা লাভ? কি করলে? কি করলে? আত্মীয়তার সম্পর্ক জুড়ে রাখলে দুই লাভ এখানে বলছি। আত্মীয়তার সম্পর্ক যারা রক্ষা করবে, আল্লাহ এদেরকে দুনিয়াতে বেইজ্জত করবেন না। সম্পর্ক রক্ষা করলে আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করেন। 3 নম্বর লাভ হইল আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল রিজেকের মধ্যে বরকত দান করে। আপনার বাড়িতে যদি কোনো আত্মীয় আসে, সে তো একদিকে আত্মীয় আরেকদিকে মেহমান, তো আপনি কি মনে করেন সে যদি আপনার ঘরে খাবার খায়, আপনার ঘরের খাবার কমে যাবে? আপনার ঘর থেকে সে যেটা খাচ্ছে, এটা কি তোমার ছিল? এটা কি আপনার ছিল? না, এটা তো কার, যে খাইছে তার। জুড়ে বলেন না, আরে এটা কার, যে খাইছে তার। আল্লাহ তো তার রিজেক রাখছেন, আপনার ঘরে রাখছেন। আপনার ঘরের ডেগে পাক হইব, আপনার ঘরের বাটিতে এটা লুয়া হইব, আপনার ঘরের দস্তরখানে বসবে, আপনার ঘরের ছাটাইয়ের উপর বসবে, আপনার ঘরওয়ালা পাক করবে, আপনার ঘরের ঘরওয়ালারা আপনার হোম মিনিস্ট্রি থেকে এটা কাঠ দিয়ে পাক করাইয়া, গ্যাস দিয়ে পাক করাইয়া সুন্দরভাবে তার সামনে পেশ করা হবে। এই লোকটা খাইব, তার রিজেক আপনার দস্তরখানে খাইয়া যাইব। রিজেক কার? তার। তো আপনার তার রিজেক আল্লাহ তারে দিতেন, আমার ঘরে দিলেন কেন? বলে আল্লাহ তাআলা একটা উসিলা বানাইলেন, মাধ্যম বানাইলেন। তার রিজেকই তো এটা, তারটাই সে খাইব, কিন্তু আমার ঘরে খাওয়াইয়া আল্লাহ আমার কপাল খুললেন। আরে সুবহানাল্লাহ, জুড়ে বলেন। আল্লাহ আমার কি খুলে দিলেন? কপাল খুলে দিলেন। মেহমান আত্মীয় স্বজন তার রিজেকটা আপনার ঘরে খাইয়া যাইব, আপনার ঘরের ডেকে পাক হইব। আল্লাহ ডেককে বরকতি ঢেক বানাইবেন, আল্লাহ চামচকে বরকতি চামচ বানাইবেন, আল্লাহ প্লেটকে বরকতি প্লেট বানাইবেন। আন্তরিকতার সাথে যদি হাসি মুখে যদি মেহমানকে বরণ করতে পারেন, আন্তরিকতা হাসি মুখে যদি আত্মীয় স্বজনকে বরণ করতে পারেন, কসম কসম কসম, আল্লাহ তোমার ঘর থেকে বরকতের ঝর্ণা ধারা কখনো বন্ধ করবেন না, যদি আত্মীয়তার সম্পর্ক ধরে রাখতে পারেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমারানি খালিলি বিসাবিন। আল্লাহর নবীর সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমারানি খালিলি বিসাবিন, আমার খলিল, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম